ক্লাস 9 তোমাদের দুটো ব্যাচে দুটো আলাদা চ্যাপ্টার পড়ানো হচ্ছে। একটা ব্যাচে মূল সংখ্যা মূল পড়ানো হচ্ছিল, আর একটা ব্যাচে বল অবধি পড়ানো হচ্ছিল। ফলে যেহেতু দুটো আলাদা চ্যাপ্টার, সুতরাং তোমাদের ওই দুটো চ্যাপ্টার এখন কন্টিনিউ করা যাবে না। একটা কমন চ্যাপ্টার পড়াবো, সেটা হচ্ছে আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্রবণ, সলিউশন, ইংলিশে সলিউশন, দ্রবণ। দ্রবণের কতগুলো বৈশিষ্ট্য আছে। এক, দ্রবণ হচ্ছে সমসত্ব মিশ্র পদার্থ, অর্থাৎ দ্রবণের যে কোনো অংশ উপাদানগুলির অনুপাত, অধিপত অনুপাত বা আয়তন অনুপাত সমান হয়। 2 নম্বর হচ্ছে দ্রবণ, দ্রবণকে প্রকৃতবন এক দশা বিশিষ্ট। দ্রবণ অর্থে ধরবে এখানে প্রকৃতবন, ক্রিস্টালার সলিউশন, এক দশা বিশিষ্ট। অর্থাৎ এখানে দ্রাবক দ্রাবকের আলাদা দশা বোঝা যায় না, যেটা কলয়েডে বোঝা যায়। আর দ্রবণ, দ্রবণ এর যে উপাদানগুলি সেগুলোর নির্দিষ্ট উষ্ণতা একটি আপেক্ষিক মান নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায়। দ্রবণের উপাদানগুলি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায়। অর্থাৎ যতক্ষণ না দ্রবণ সম্পৃক্ত হচ্ছে ততক্ষণ দ্রবণ উপাদানগুলির পরিবর্তন চেঞ্জ করা যায়, সম্পৃক্ত হলে আর চেঞ্জ করা যায় না। থার্ড পয়েন্ট, দ্রবণ উপাদানগুলিকে একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট সীমা, দ্যাট ইজ সম্পৃক্ত না হওয়া পর্যন্ত পরিবর্তন করা যায়। ফোর্থ, দ্রবণের উপাদানগুলি কে সহজ ভৌত উপায়, সহজ ভৌত উপায় মানে থ্রু ফিল্ট্রেশন, পরিশ্রমণ, পাতন, ডিস্টিলেশন, আংশিক পাতন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, আংশিক পাতন, বাষ্পীভবন, ভেপারাইজেশন প্রভৃতি এটসেট্রা পদ্ধতির সাহায্যে দ্রবণের উপাদানগুলিকে পৃথক করা যায়। দ্রবণের উপাদানগুলি ফিল্টার কাগজ, ফিল্টার ও পার্চমেন্ট কাগজ, অত্যন্ত সূক্ষ্ম পার্থক্য ছিদ্রগুলি ফিল্টার ও পার্চমেন্ট কাগজ উভয়ই ভেদ করতে পারে, উভয়ই ভেদনে সক্ষম। আর এই 5টা পয়েন্ট দ্রবণের বৈশিষ্ট্য। দ্রবণের সংজ্ঞা পড়বে, এখান থেকে ডেফিনিশন পড়ে নেবে। দ্রবণ কাকে বলে? দ্রবণ হচ্ছে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্র পদার্থ, যে ওই পদার্থের ওই মিশ্রণের যে কোনো অংশ উপাদানগুলির সংযুতি একই হয় এবং একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট সীমা পর্যন্ত ওই উপাদানগুলির পরিমাণ পরিবর্তন করা যায়, সেই মিশ্র পদার্থকে দ্রবণ বলে। সংজ্ঞা বই থেকে পড়ে নেবে। এবার দেখো দ্রবণের দুটি উপাদান, দ্রবণের দুটি উপাদান, একটা হচ্ছে দ্রাবক যাকে বলে সলভেন্ট, আর একটা হচ্ছে দ্রাবক যাকে ইংলিশে বলে সলিউট। দ্রাবকের সংজ্ঞা পড়বে। দ্রাবক কি? দ্রবণে যে উপাদান, দুটো পয়েন্ট আছে সংজ্ঞার মধ্যে, দুটো পয়েন্ট ফলো করবে। দ্রবণে যে উপাদানটির পরিমাণ বেশি আর দ্রবণের ভৌত অবস্থা যে উপাদানটির সঙ্গে একই হয়, অভিন্ন হয়, ভৌত অবস্থা আইডেন্টিক্যাল, অর্থাৎ কিনা ওই উপাদানটির ভৌত অবস্থা যা হবে দ্রবণের ভৌত অবস্থায় তাই হবে, ভৌত অবস্থা অভিন্ন হবে, ভৌত অবস্থা অভিন্ন, তাকে বলবো দ্রাবক। যেমন চিনির জলীয় দ্রবণ, এখানে দ্রাবক হচ্ছে জল, জলের ভৌত অবস্থা তরল, দ্রবণটাও তরল। আর দ্রবণে যে উপাদানটির পরিমাণ কম এবং যে উপাদানটি দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে, দুটো পয়েন্ট, যে উপাদানটির পরিমাণ কম, এটা ফার্স্ট পয়েন্ট, আর যে উপাদানটি দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করে সেই উপাদানটিকে বলে দ্রাবক। যেমন চিনির জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণে চিনি হচ্ছে দ্রাবক সলিউট আর জল হচ্ছে দ্রাবক। দ্রবণের দুটো অংশ দেখে রাখবে। এবার আমরা যেটা দেখব দ্রবণের ক্লাসিফিকেশন অফ সলিড, ক্লাসিফিকেশন অফ সলিউশন, দ্রবণের শ্রেণী বিভাগ। গাঢ়ত্বের ভিত্তিতে দ্রবণ 3 রকম হয়। গাঢ়ত্বের ভিত্তিতে দ্রবণ 3 রকম হয়। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ ইংলিশে বলে স্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড সলিউশন, দিস ইজ সলিউশন। একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, ইংলিশ হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন, ইউএন। আর একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ, অতি
সম্পৃক্ত দ্রবণ, দ্যাট ইজ ওভার স্যাচুরেটেড সলিউশন। এই দ্রবণের তিনটে ভাগ গাঢ়ত্বের ভিত্তিতে হয়, এটা এ, এটা বি, এটা সি। প্রথমে পড়ি, প্রথমে সংজ্ঞা পড়ব। সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? তোমাকে একটা উদাহরণ দিই, দেখো সম্পৃক্ত অসম্পৃক্ত একসঙ্গে হয়ে যাবে। একটি পাত্র আছে, 25 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে উষ্ণতা, পাত্রের মধ্যে জল আছে, জল আছে, ধরো দুটো পাত্র আছে, সমপরিমাণ জল আছে। এই পাত্রে ধরো 3 গ্রাম চিনি আছে, দ্রবীভূত হয়ে গেল এই তাপমাত্রায়। আর এই পাত্রে ধরো 4 গ্রাম চিনি আছে। আরেকটা পাত্র সমপরিমাণ জল আছে, তুমি 4.1 গ্রাম চিনি দিয়েছো, ওই 0.1 গ্রাম চিনি থিতিয়ে পড়েছে, দ্রবীভূত হয়নি। তাহলে সর্বোচ্চ কত গ্রাম দ্রবীভূত হতে পারে? 4 গ্রাম। এই দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত। এটা তার থেকে কম দ্রবীভূত আছে, এটা আনস্যাচুরেটেড, এটা অসম্পৃক্ত। তাই সম্পৃক্তের সংজ্ঞা কি হবে? ফলো করবে, চলে এসে সংজ্ঞা। নির্দিষ্ট উষ্ণতায়, না বললে 0 পাবে। দ্রবণের সংজ্ঞাতে উষ্ণতা অবশ্যই উল্লেখ করতে হবে। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত হতে পারে, সেই পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। নির্দিষ্ট উষ্ণতায় বলবে, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বলবে, দুটো কথা। সর্বোচ্চ, এটা একটা কথা, সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। সংজ্ঞা বললে, তাহলে বলতো অসম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা কি হবে? এইটা সংজ্ঞা কি হবে? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাবক থাকতে পারে তার থেকে কম দ্রাবক উপস্থিত থেকে যে দ্রবণ উৎপন্ন করে তাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। একই সংজ্ঞা হবে, শুধু সর্বোচ্চ যা লিখবে, সর্বোচ্চ যা থাকতে পারে তার থেকে কম পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে বলে অসম্পৃক্ত। অতিরিক্ত পরে বলছি, দুটো সংজ্ঞা পেয়ে গেলে। এবার তোমাকে প্রবলেম দেওয়া হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে যে একটা সম্পৃক্ত দ্রবণ আছে, একটা সম্পৃক্ত দ্রবণ স্যাচুরেট, তাকে তুমি কি করে অসম্পৃক্ত করবে? প্রশ্ন। একটা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত কনভার্ট করবে কি করে? অর্থাৎ এই দ্রবণটা অসম্পৃক্ত, একে সম্পৃক্ত করবো কি করে? হাও? দেখো দুটো পয়েন্ট লিখবে। একটা হচ্ছে অসম্পৃক্তকে সম্পৃক্ত করতে হবে, তাহলে কি করতে হবে? অসম্পৃক্ত দ্রাবক কম আছে, তাহলে কি করতে হবে? ওই উষ্ণতায় কিছু পরিমাণ দ্রাবক যোগ করতে হবে। তাহলে সম্পৃক্তকে অসম্পৃক্ত, আই এম সরি, সম্পৃক্তকে অসম্পৃক্ত বলেছে, ঠিকটা উল্টো দিকে হবে। ভালো করে, সম্পৃক্ত অসম্পৃক্ত কি করতে হবে? একটু দ্রাবক যোগ করে ওই উষ্ণতায়। দ্রাবক যোগ করা হলো, তাহলে যেই আমি দ্রাবক যোগ করবো তখন ওই দ্রবণ আরো দ্রাবকে দ্রবীভূত করতে পারবো ওই তাপমাত্রায়, তাহলে অসম্পৃক্ত হয়ে পড়বে। সেকেন্ড পয়েন্ট কি বলতো? সম্পৃক্তকে অসম্পৃক্ত করবো। এই সম্পৃক্ত দ্রবণটা কি? ওহার যে স্ফুটনাঙ্ক, যে তাপমাত্রা হ্রাস পাবে তার থেকে কম তাকে উত্তপ্ত করবো। তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রবণের তাপ ধারণ ক্ষমতা বেড়ে যাবে। তাহলে দ্রবণটিকে ওহার স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট, পিপিটি, স্ফুটনাঙ্ক বলে পিপিটি, বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্কের কম তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে, তাহলে ওই সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত হয়ে যাবে। এবার উল্টোটা বলতো, একটা অসম্পৃক্ত দ্রবণকে কি করে সম্পৃক্ত করবে? উল্টোটা, অসম্পৃক্তকে সম্পৃক্ত। তো 3 গ্রাম আছে, সম্পৃক্ত হলে 4 গ্রাম লাগবে, তাহলে কি হয়? ফার্স্ট পয়েন্ট, ওই তাপমাত্রায় কিছু পরিমাণ দ্রাবক যোগ করতে হবে। সেকেন্ড পয়েন্ট কি হবে বলতো? এটাকে সম্পৃক্ত করতে, অসম্পৃক্ত সম্পৃক্ত। সেকেন্ড পয়েন্ট কি হবে? কিছু পরিমাণ দ্রাবক বাষ্পীভূত করতে হবে। দ্রাবক থেকে বেরিয়ে যাবে, দ্রাবকের অনুপাতে ওই দ্রাবকটাই তখন সম্পৃক্ত হতে পারে। দ্রাবক, কিছু পরিমাণ দ্রাবক বাষ্পীভূত করতে হবে। আর একটা কি বলতো? দ্রবণটিকে যে তাপমাত্রায় দ্রবণটি জমে যাবে তাকে হিমাঙ্ক, একে বলে ফ্রিজিং পয়েন্ট। পিটি মানে পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট মানে হিমাঙ্ক। দ্রবণটিকে হিমাঙ্ক থেকে বেশি তাপমাত্রা না জমে যায়, হিমাঙ্ক থেকে বেশি তাপমাত্রায় শীতল বা ঠান্ডা করতে হবে। এই 3টে পয়েন্টে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে কনভার্ট হবে।